নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এটা ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাইয়ের অফিসিয়াল ওয়েবসাইট, মানে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে আপনার রেশন কার্ড ডাউনলোড সংক্রান্ত একটি নতুন আপডেট এসছে। আপনারা রেশন কার্ড নতুন পদ্ধতিতে কিভাবে ডাউনলোড করবেন, তো সেটা আমি আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো চলুন স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আপনারা প্রথমে যেটা করবেন, রেশন কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে তো সেটা আপনারা ওপেন করে নেবেন। আমি এছাড়াও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ওপেন করে নিতে পারবেন। ওপেন করে নেওয়ার পর আপনারা স্ক্রল ডাউন করে নেবেন। স্ক্রল ডাউন করে নেওয়ার পর এখানে আপনার ই রেশন কার্ড এই অপশনটিতে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর আপনাদের সামনে একটি নতুন ট্যাব এই ধরনের ওপেন হবে। তো এখানে আপনার এই যে নিচের দিকে এখানে ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড এই অপশনে ক্লিক করে নেবেন। তো তারপর আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস ওপেন হবে। তো এখানে আপনার যে রেশন কার্ড নাম্বার, তো সেই রেশন কার্ড নাম্বারটা দেবেন। এখানে আপনার যে ক্যাপচার, তো সেই ক্যাপচারটা আমি এখানে দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর এখানে সার্চ অপশনে ক্লিক করে নিলাম। সার্চ অপশনে ক্লিক করে নিলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস ওপেন হবে। ওকে, তো এখানে আপনার দেখুন একই ফ্যামিলির মধ্যে যতজনের কার্ড আছে এখানে শো হচ্ছে, কার্ড নাম্বার 4টে ডিজিট এখানে শো হচ্ছে, এখানে আপনার নামগুলো শো হচ্ছে এবং এখানে আধার কার্ডের 4টে ডিজিট এখানে শো হচ্ছে। এখানে প্রত্যেকটা ক্ষেত্রেই সেন্ড ওটিপির অপশন দিয়েছে। এখানে এইদিকে আপনার দেখুন যে মোবাইল নাম্বার আপনার লিঙ্ক ছিল, তো সেই মোবাইল নাম্বারটি এখানে শো হচ্ছে এবং এখানে সেন্ড ওটিপির অপশন দিয়েছে। ওকে, তো এখানে দুটো মোবাইল দেখাচ্ছে, অনেকজনের 4টে 5টে এরকমই দেখাচ্ছে, অনেকজনের একটাও দেখাচ্ছে। তো যে মোবাইলটা আপনার কাছে বর্তমানে আছে, তো সেই মোবাইল নাম্বারটা এখানে দেখাচ্ছে। আপনারা এখানে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করে সেই ফোনে একটি ওটিপি যাবে এবং ওটিপিটা দেওয়ার পরও আপনারা কার্ডটা ডাউনলোড করতে পারেন। এছাড়াও আপনারা এই বাঁদিকে এখানে দেখতে পারেন প্রত্যেকটা আধার কার্ড এখানে শো হচ্ছে। তো আপনি পার্টিকুলার কোনো একটা আধারের এখানে আপনার সেন্ড ওটিপি অপশনে ক্লিক করে সেই আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে, তো সেই ফোনে ওটিপি যাবে এবং সেই ওটিপিটা দিয়েও আপনি কার্ডটা ডাউনলোড করতে পারবেন। ওকে, তো এখান থেকে আমি দুটো প্রসেসই আপনাকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে কার্ডটি ডাউনলোড করবেন। তো এখানে যে কোনো একটি আমার এখানে এই নাম্বারটাতে আমি এই যে আধার নাম্বারটা আছে, তো এখানে আমি সেন্ড ওটিপি এই অপশনে ক্লিক করে নিলাম। ওকে, তো ক্লিক করে নিলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস ওপেন হবে। তো এখানে আপনার যে ওটিপিটা গেছে ফোনে, তো সেই ওটিপিটা এখানে এন্টার করতে হবে। এন্টার করার সঙ্গে সঙ্গেই আপনার অটোমেটিক্যালি পেজটা লোডিং নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পর আপনার যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে এখানে দেখুন, আমার আগে বর্তমানে নাম্বার অনেকগুলো ছিল, তো সেগুলো আমি ডিঅ্যাক্টিভেট করে দিয়েছি। তো সেই জন্য বর্তমানে একটা নাম্বারই এখানে দেখাচ্ছে। তো এখানে আমার যে নাম্বারটা আছে, তো এখানে আমি চেকমার্ক করে নিলাম। চেকমার্ক করে নিলেই এখানে আপনার কনফার্মের অপশন দেবে। তো এখানে কনফার্ম অপশনে ক্লিক করে নিলাম। কনফার্ম অপশনে ক্লিক করে নেওয়ার পর এই ধরনের ইন্টারফেস ওপেন হবে। তো এখানে আপনার বলে দিচ্ছে দেখুন, ডু ইউ ওয়ান্ট টু প্রসিড। তো এখানে আপনার ইয়েস অপশনে ক্লিক করে নিলাম। ক্লিক করে নিলেই দেখুন এখানে আপনার 4টে কার্ডই আমার যে ফ্যামিলির মধ্যে যতগুলো কার্ড আছে, তো সেগুলো এখানে দেখিয়ে দিচ্ছে, নাম দেখিয়ে দিচ্ছে, ক্যাটাগরি দেখিয়ে দিচ্ছে, যে ফোন নাম্বারটা লিঙ্ক আছে সেটা দেখিয়ে দিচ্ছে, এখানে ডাউনলোডের অপশন দিয়ে দিয়েছে। ওকে, তো আপনি একসঙ্গেই এখানে আপনার 4টে কার্ড ডাউনলোড করে নিতে পারবেন বা একই ফ্যামিলির মধ্যে যতজনের কার্ড আছে সব কার্ডই এখানে ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, তো এটা গেল এইদিকে আপনার আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে, তো সেটা দিয়ে আপনারা কিভাবে ডাউনলোড করবেন। ওকে, তো নেক্সট আপনার এই যে মোবাইল থেকে আপনারা যে মোবাইলে ওটিপি এখানে সেন্ড ওটিপি অপশন দিয়েছে, তো এই প্রসেস আপনারা কিভাবে কার্ডটি ডাউনলোড করবেন তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনার সেন্ড ওটিপি এই অপশনে ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়ার পর এখানেও আপনার অটোমেটিক্যালি এখানে ওটিপি এন্টার করার অপশন দেবে। তো এখানে আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর অটোমেটিক্যালি পেজটা লোডিং নিয়ে নেবে। তো এখানে তারপরে আপনাদের এই ধরনের ইন্টারফেস ওপেন হবে। তো এখানে আপনার আগে যেটা বলছিলাম আমি, যে যদি 3-4টে বা 5টা নাম্বার থাকে, তো সেক্ষেত্রে প্রত্যেকটা নাম্বারই এখানে শো হবে। যে নাম্বারটায় আপনি ওটিপি সেন্ড করেছেন সেই নাম্বারে দেখবেন চেকমার্ক করা থাকবে, বাকিগুলো করা থাকবে না। তো প্রথম আপনাকে অপশন দেওয়া হবে যে আপনি কি ওগুলো ডিঅ্যাক্টিভেট করতে চাইছেন। যদি করতে চান তাহলে ইয়েস অপশনে ক্লিক করবেন এবং আপনার কনফার্ম করে দেবেন। তারপরে আপনার বাকি যে নাম্বারগুলো ওগুলো ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, আপনার আর শো হবে না। তো এখানে যেহেতু আপনার নেই, এখানে একটাই নাম্বার আছে, তো সেই জন্য আমি এখানে কনফার্ম অপশনে ক্লিক করে নিলাম।
কনফার্ম অপশনে ক্লিক করার পর এখানে তারপরে ইয়েস অপশনে ক্লিক করে নেবেন। ইয়েস অপশনে ক্লিক করে নিলেই এখানে দেখুন আপনার এই যে 4টি কার্ড এখানেও শো হচ্ছে, আপনার নাম শো হচ্ছে এবং এখানে আপনার ক্যাটাগরি শো হচ্ছে, এখানে আপনার ফোন নাম্বার এবং এদিকে আপনার ডাউনলোডের অপশন দিয়েছে। ওকে, তো দুটো প্রসেসই আপনারা কিভাবে নতুন পদ্ধতিতে কার্ড ডাউনলোড করবেন সেটা আমি দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।